আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন হাজির করার খুব সহজ এবং শক্তিশালী একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে এই ভিডিওতে আমি 20টিরও বেশি আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই একটি মাত্র ভিডিওর মধ্যে 20টিরও বেশি বিষয় আপনারা জানতে পারবেন। সেই জিনকে কিভাবে জবাই করবেন, সেই জিনকে কিভাবে বন্দী করবেন, সেই জিনকে কিভাবে হাজির করবেন, সেই জিনকে কিভাবে বোতলে বন্দী করবেন, সেই জিনকে বন্দী করার পরে সে রোগীকে কিভাবে দেখাবেন, সেই জিনকে কিভাবে শাস্তি দিবেন, সকল বিষয় এ টু জেড 20টিরও বেশি বিষয় নিয়ে আজ এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানার চেষ্টা করব জিন হাজির করার পূর্বে আমাদের করণীয় কি, বা আমরা জিন হাজির করতে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে, এটার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, কি কি করণীয়। আমরা যারা জিন হাজির করতে চাচ্ছি, মুদাব্বির বা সাধারণ মানুষ, আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল রিজিক খান এবং যে কোনো ধরনের নেশা থেকে আপনি মুক্ত থাকেন, তাহলে এই একটি মাত্র আমলের মাধ্যমে, একটি মাত্র ভিডিওর মাধ্যমে আপনি এই জিন এবং জাদুর চিকিৎসার 1/3 আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। তো যে কাজটি আপনি করতে হবে জিন হাজির করার পূর্বে, অবশ্যই এটা আপনার থাকা লাগবে এবং এর সাথে 3টি বিষয় আপনাকে জানতে হবে। সর্বপ্রথম হচ্ছে সঠিক নিয়ম। সেই নিয়মটা কোথায় জানবেন? এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই নিয়মটা আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে রোহানি শক্তি। এই রোহানি শক্তি বৃদ্ধি করার উপায় কি, আপনি কি কি করলে রোহানি শক্তি বৃদ্ধি পাবে, কি করলে রোহানি শক্তি নষ্ট হয়ে যাবে, এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন। সেই আলোকেই আপনি এই আমল প্রয়োগ করতে পারেন। তো আপনার যদি আগে থেকে রোহানি শক্তি থেকে থাকে, তাহলে এই আমল আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস। আপনি সঠিক নিয়ম জানেন, আপনি সঠিকভাবে নিয়ম জানার পরে আমল করেছেন, আপনার মধ্যে রোহানি শক্তি রয়েছে, কিন্তু আপনার আত্মবিশ্বাসের যদি কমতি থেকে থাকে, তাহলে কোনোদিন আপনি জিনকে হাজির করতে পারবেন না। জিন শুধু নয়, এই জিন এবং জাদু লাইনে কোনো ধরনের কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যে আয়াত পাঠ করবেন, যে আয়াত আপনি আমল করবেন, সেই আয়াতের প্রতি 100% আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স থাকা লাগবে। যদি আপনার আত্মবিশ্বাস, কনফিডেন্স দুর্বল থাকে যে আসলে এই আয়াত দ্বারা জিন হাজির হবে কিনা, এই আয়াতের মাধ্যমে জিন বন্দী হবে কিনা, এই আয়াতের দ্বারা জিনকে আমি জবাই করতে পারবো কিনা, এরকম যদি মনের ভিতরে কনফিউজ থেকে থাকে, তাহলে কখনোই আপনি এই আয়াতের মাধ্যমে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। তো এই বিষয়গুলো প্রাথমিকভাবে আপনার মধ্যে থাকা লাগবে। এখন আপনি সেই জিনকে হাজির করতে চাচ্ছেন, তাহলে আপনি এই রোগীর শরীরে জিনকে হাজির করাতে পারেন, অথবা তলোয়ার রাশির গায়ে আপনি জিন হাজির করাতে পারেন। সর্বপ্রথমে আমরা রোগীর গায়ে কিভাবে জিন হাজির করবেন সেই জেনে এ টু জেড আমরা জানার চেষ্টা করব, এক এক করে ধারাবাহিকভাবে। প্রথমত আমরা রোগীর গায়ে জিনকে হাজির করাতে চাচ্ছি, আমরা জানি না সেটা আশিক জিন, বদ জিন, খবি জিন নাকি কোনো চালান জিন, আমরা এই জিন সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু তারপর আমরা সেই জিনকে হাজির করাতে চাচ্ছি। সেই জিনকে হাজির করানোর জন্য সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, সে রোগীকে আমরা উজু করাবো। উজু করার পরে আমরা ফাঁকা একটা জায়গা দেখে আমরা সে রোগীকে বসাবো। কারণ অবশ্যই আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসাবো, কারণ যখনই রোগীর গায়ে জিন হাজির হবে, আমরা কিন্তু জানি না কোন ধরনের জিন হাজির হবে, কিন্তু এই জন্য আপনাকে অবশ্যই ফাঁকা জায়গা থেকে আপনাকে রোগীকে বসাতে হবে। কারণ আশেপাশে যদি কোনো আসবাব জিনিসপত্র থাকে, কোনো ওয়াল থাকে, তাহলে এই রোগীর গায়ে আঘাত লেগে যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সে রোগীকে বসাবেন, রোগীকে বসার পরে আশেপাশে অবশ্যই আপনি মানুষ রাখবেন, যদি সম্ভব হয় মানুষ রাখবেন, নয়তোবা আমি বলে দেবো যে রোগীর গায়ে জিন হাজির হওয়ার সাথে সাথে একটি মাত্র কোরআন আয়াত পাঠ করবেন, সাথে সাথে সে রোগীর শরীরে সে জিন বন্দী হয়ে যাবে। একটু যে সবকিছু জানতে পারবেন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনি রোগীকে উজু করে নিয়ে এসেছেন, ফাঁকা একটা জায়গা দেখে তাকে বসাবেন। বসানোর পর এখন যে আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যে সর্বপ্রথমে আপনাকে জাদু নষ্টের কাজ করতে হবে। কারণ আপনি যদি জাদু নষ্টের কাজটা না করেন, তাহলে এ আগে থেকে সে যে কোনো ধরনের জিন হতে পারে, সে তার শরীরে এমন ভাবে জাদু করে রাখবে, জাদু করে রাখার পরে আপনি যতই কোরআনে আয়াত পাঠ করেন না কেন, কোনোভাবেই সে রোগীর গায়ে আপনি সেই জিনকে হাজির করাতে পারবেন না। এই জন্য সর্বপ্রথমে যে আমাদের কাজটি করতে হবে, সে জাদুকে নষ্ট করতে হবে। সে জাদু নষ্টের কাজটা আমাকে প্রথমে করতে হবে। রোগীকে সামনে বসালেন, রোগীকে সামনে বসানোর পরে আপনি যে কাজটি করবেন, 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম একবার পাঠ করবেন। একবার পাঠ করার পরে সে পানির মধ্যে একটা ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা
একবার পাঠ করবেন। পাঠ করার পরে সে পানি গ্লাসের মধ্যে একটি ফু দিবেন। দেওয়ার পরে সূরা তহা আয়াত নাম্বার 69, সূরা তহা আয়াত নাম্বার 69 তিনবার পাঠ করবেন। তিনবার পাঠ করার পরে সে পানি গ্লাসের মধ্যে 3টি ফু দিবেন। দেওয়ার পরে রোগীর গায়ে ছিটিয়ে দিবেন। যদি সম্ভব হয় রোগীকে একটু খাওয়াবেন। খাওয়ানোর পরে এখন আপনার এই যে কাজটি আপনি করলেন জাদু নষ্টের, এই 1 ঘন্টার মধ্যে কোনো ধরনের জাদুর প্রভাব সে রোগীর গায়ে, কোনো ত্রান্তিক, কোনো জিন নতুন করে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। তো এখন আমরা জাদু নষ্ট কমপ্লিট। জাদু নষ্ট কমপ্লিট হওয়ার পরে এখন সে রোগীর গায়ে আমরা জিনকে ভর করাবো, জিনকে হাজির করাবো। সেটা যত জিন থাকুক না কেন, সমস্ত জিন এই একটি মাত্র আমলের মাধ্যমে রোগীর গায়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি আবার পুনরায় নতুন করে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে প্রথমত আপনি দুরুদি ইব্রাহিম একবার পাঠ করবেন। পাঠ করার পরে সেই পানির মধ্যে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে সূরা হিজর, সূরা হিজরের 25 নং আয়াত, সূরা হিজরের 25 নং আয়াত আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে 7টি ফু দিবেন। সে পানি গ্লাসে 7টি ফু দিবেন। দেওয়ার পরে শেষে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করে যে রোগীকে আপনি সামনে বসিয়েছেন হাতে ডান হাতে আপনি পানি নেবেন। নেওয়ার পরে মনে মনে নিয়ত করবেন। মনে মনে নিয়ত করার পরে যে এই রোগীর যতগুলো জিন রয়েছে এই আয়াতের শক্তির মাধ্যমে সেই জিনগুলোকে আমি রোগীর শরীরে ধরে নিয়ে আসতেছি বা হাজির করতেছি। এইভাবে আপনি মনে মনে একটা নিয়ত করবেন। পানিটা ঢালে আল্লাহু আকবার বলে রোগীর গায়ে 3 বার আপনি ছিটিয়ে দিবেন। 3 বার রোগীর গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে যে রোগীর মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করবে। তবে এখানে একটা বিষয় যে দেখবেন অনেক সময় দেখা যায় যে রোগীর গায়ে জিন ঠিক ভর হয়েছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এর অনেকগুলো লক্ষণ রয়েছে যে একটা রোগীর গায়ে জিন যদি ভর হয়ে যায় তাহলে কি কি লক্ষণ হয়ে থাকে। অনেকগুলো লক্ষণের মধ্যে কয়েকটি লক্ষণ আমি বলার চেষ্টা করতেছি, কারণ এমনিতে এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয় তুলে ধরতে হবে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এই জন্য সর্বপ্রথমে যেটা জানবেন, যদি এভাবে আপনি পানিটা ছিটার পরে দেখবেন যে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। অনেক সময় রোগীর গায়ে জিন ভর হওয়ার পরে রোগীর জ্ঞান হারিয়ে যায়, কিন্তু জ্ঞান হারায় না, সে এমন ভাবে পড়ে যায় মনে হবে যে তার জ্ঞান হারিয়ে গেছে। এরকম ভাবে যখন আপনি আল্লাহু আকবার বলে আবার একটা ফু দিবেন দেখবেন যে রোগী উঠে বসে গেছে, যদি এরকম হয়ে থাকে। এক, দ্বিতীয়ত দেখবেন যে সে আপনি এই পানি দেওয়ার সাথে সাথে অশ্লীল ভাষায় আপনার সাথে গালাগালি করতে পারে। এমন মনে হবে যে এই রোগী স্বাভাবিক অবস্থায় রয়েছে, এই রোগী স্বাভাবিকভাবে আপনাকে গালাগালি করতেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে রোগী তার গায়ে জিন ভর করার জন্য নিজের ইচ্ছায় এই স্থানে বসেছে। সে রোগী হঠাৎ করে কেন আমাকে গালিগালাজ করবে, এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তৃতীয়ত হবে দেখবেন যে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। আপনি একজন মুদাব্বির বা এই আমল করার পরে সে রোগীকে আপনি হাজির করার জন্য, রোগীর গায়ে জিনকে হাজির করার জন্য যখন বসেছেন দেখবেন যে আপনার চোখের দিকে সে তাকাবে না। এরপর যেটা হচ্ছে যে দেখবেন যে আরেকটা লক্ষণ হতে পারে যে চোখ বড় বড় করে তাকাবে, কিন্তু আপনার দিকে তাকাবে না, এমন ভাবে চোখ করবে যে বাম ডান বা পিছনে দেখবেন যে বড় বড় করে চোখ তাকাচ্ছে বা সেখান স্থান ছেড়ে সে চলে যাওয়ার চেষ্টা করবে। এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যেগুলো দুষ্ট, খারাপ এবং জাদুকর জিন হয়ে থাকে তাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়। আর যেগুলো সাধারণ জিন বা যত শক্তিশালী হোক আসার পরে সাথে সাথে সে কথা বলার চেষ্টা করবে। যখনই সে রোগীর গায়ে জিন ভর হবে, ভর হওয়ার পর সাথে সাথে যখন কথা বলা শুরু করবে, সর্বপ্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সে রোগীর গায়ে সে জিনকে আপনাকে বন্দি করে ফেলতে হবে। কারণ যদি আপনি সেই জিনকে বন্দি না করেন তাহলে কখনোই কিন্তু সেই জিনের কাছ থেকে আপনি কোনো তথ্য, কোনো বিষয় আপনি জানতে পারবেন না। এই জন্য যে কাজটি করতে হবে, এখন আপনাকে সে রোগীর গায়ে সে জিনকে আপনাকে বন্দি করতে হবে। এখন সে রোগীর গায়ে কি আয়াত পাঠ করে আপনি বন্দি করবেন, এটা করার জন্য যে কাজটি করতে হবে যে সূরা মুহাম্মদের আয়াত আপনি একবার পাঠ করবেন। একবার যদি আপনি পাঠ করেন, একবার পাঠ করার পরে দ্রুত পাঠ করবেন। যখন দেখতেছেন যে রোগীর গায়ে ভর হয়ে কথা বলা শুরু করেছে তখনই আপনি একবার পাঠ করে এই যে এভাবে আপনি শাহাদা আগুন দিয়ে এভাবে দিয়ে আল্লাহু আকবার এই আয়াতের উছিলায় বা এই আয়াত দিয়ে তোমাকে বন্ধ করে ফেললাম, ডাইরেক্ট দেখবেন সাথে সাথে সে রোগীর গায়ে সে জিন বন্দী হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি রোগীর গায়ে সে জিনকে বন্দী করেছেন
কিন্তু সে রোগীর গায়ে জিন ভর হওয়ার পরে এখন সে জিন কথা বলতেছে না। এখন সে জিনকে আপনি কিভাবে কথা বলাবেন? এই কথা বলার জন্য সূরা আল বাকারা আয়াত নাম্বার 83 একবার পাঠ করবেন, দেখবেন যে সে জিন কথা বলা শুরু করে দিবে। এবং এখানে আরেকটা বিষয়, সেটা খুব গুরুত্বপূর্ণ যে একটা কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে আপনি রোগীর গায়ে যখন জিনকে বন্দী করে ফেললেন, সেটা চালান জিন হতে পারে বা যে কোনো ধরনের জিন হতে পারে, যেন অন্য কোনো জিন অথবা অন্য কোনো ত্রান্তিকের সহযোগিতা নিয়ে সে যেন আপনার সাথে লড়াই না করতে পারে, আপনার সাথে যেন কথা না বলতে পারে, বা আপনার সাথে যেন কোনো বাগদ্বন্দ্বিতা না জড়াতে পারে, বা আপনার যেন প্রতিটি প্রশ্নের জবাব দেয়। এর জন্য যে কাজটি করতে হবে, যে কোনো ধরনের জিন, যে কোনো ধরনের ত্রান্তিকের কাছ থেকে সে জিনের সম্পর্ককে আপনাকে ছিন্ন করতে হবে। এই সে জিনের সম্পর্ক ছিন্ন করার জন্য যে আয়াত পাঠ করতে হবে, সেটা হচ্ছে সূরা আল তাওবা আয়াত নাম্বার 1। সূরা তাওবার প্রথম আয়াত আপনি একবার পাঠ করবেন, একবার পাঠ করে ফু দিবেন। আপনি চারদিকে 4টা ফু দিবেন, দেখবেন যে চতুর্দিক থেকে যতগুলো জিন অথবা কোনো ত্রান্তিক যদি সহযোগিতা করার চেষ্টা করে, তাহলে সে আর সহযোগিতা করতে পারবে না। সকল ত্রান্তিক, সকল জিন থেকে সে জিন কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক একবারে ছিন্ন হয়ে যাবে। তো এভাবে তাহলে আমরা সেই জিনকে বন্দী করলাম, সেই জিনের সকল সম্পর্ক আমরা ছিন্ন করলাম। ছিন্ন করার পরে এখন যে বিষয়টা হচ্ছে যে দেখবেন যে সে জিন হাজির হওয়ার পরে আপনার সাথে মিসবিহেভ করতে পারে, আপনার সাথে অশ্লীল গালাগালি করতে পারে, অশ্লীল কথা বলতে পারে, বিভিন্ন ধরনের এরকম আপনাকে ইনসাল্ট মূলক কোনো কথা বলতে পারে। যখন এরকম ইনসাল্ট মূলক কোনো কথা বলার চেষ্টা করবে বা বলা শুরু করবে, তখনই আপনি তার জবান বন্ধ করে দিবেন। একবারে তখনই সাথে সাথে তার জবান বন্ধ করে দিবেন। তার জবান বন্ধ করার জন্য যে কোরআনের আয়াত আপনাকে পাঠ করতে হবে, সেটা হচ্ছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আপনি একবার পড়বেন, পড়ার পর আল্লাহু আকবার বলে বলবেন, তোমার এই আয়াতের উছিলাই তোমার জবানকে আমি দিলাম, বন্ধ করে দিলাম। যখন এই বলবেন, সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যাবে। এখন সে জিনের সাথে আবার পুনরায় তার সাথে কথা বলার জন্য তার জবান খুলতে হবে। এখন তার জবান আপনি কিভাবে খুলবেন? তার জবান খোলার জন্য আল্লাহু আকবার বলবেন এবং মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি এই জিনের জবান খুলে দিচ্ছি। তখন সাথে সাথে এটা আল্লাহু আকবার বলে ফু দিবেন, দেখবেন তার জবান খুলে যাবে। এভাবে এখন সে জিনের সাথে আপনি কথা বলা শুরু করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ত্রান্তিক যখন কোনো রোগীর কাছে জিন পাঠায়, সে জিনকে এমন ভাবে জাদু করে, এই জাদুর কারণে সে জিন বোবা হয়ে যায়, সে জিন কথা বলতে পারে না। সে ঠিকই কথা বলে, যখন কোনো মুদাব্বির, কোনো হুজুরের সামনে আসে, তখন সে জিন আর কথা বলতে পারে না। তখন সে জিন যেটা করে, তখন সে জিনের জবান আপনি কিভাবে খুলবেন, এটা একটা বিষয় রয়েছে। এখন এই জবান খোলার পরে কিন্তু তখন আপনি তার কাছ থেকে তথ্য জানতে পারবেন, সে কি আশিক জিন, চালান জিন, বদ, খবিজ বা আদার্স কি জিন, নাকি সে পুরি, কেন ক্ষতি করতেছে, কি কারণ ক্ষতি করতেছে, এই বিষয়টা এখন আমাদের জানতে হবে। তো যদি বাবা হয়ে থাকে, তাহলে তার জবান খোলার উপায় সেটা হচ্ছে যে সূরা আনফালের 7 নম্বর আয়াত। সূরা আনফালের 7 নম্বর আয়াত একবার পাঠ করার পরে আল্লাহু আকবার বলবেন, বলার পরে বলেন তোমার জবানে আমি খুলে দিলাম, এবার কথা বলো। তখন এই জিন আপনার সাথে কথা বলা শুরু করবে। এখন যে জিনের সাথে আপনি কথা বলবেন, সে কি আশিক জিন, চালান জিন, বদ জিন, খবির জিন, নাকি অন্য কোনো জিন, সে সকল তথ্যগুলো জানার চেষ্টা করবেন। এখন এই বারবার একটা একটা যখন আপনি প্রশ্ন করে যাচ্ছেন, করার পরে সে জিন আপনার কথা শুনতেছে না, আপনার কমান্ড মানতেছে না, আপনার প্রশ্নের জবাব দিচ্ছে না, তখন আপনি কি করবেন? সেই জিনকে আপনি শাস্তি দেওয়া শুরু করবেন। সে জিনকে শাস্তি দেওয়ার জন্য ছোট্ট একটি আয়াত, এই আয়াতে যদি আপনি পাঠ করেন, তাহলে সে জিন এতই কষ্ট পাবে যে আসলে কোনোদিন আপনি কল্পনা করতে পারবেন না। যেমন আমি বিভিন্ন ধরনের কোরআন আয়াত পাঠ করে থাকি, এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে যাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমি চিকিৎসা করে থাকি, আপনারা হয়তো দেখেছেন নারুন হামিয়া, আমি কয়েকবার বললেই সে জিনের গায়ে একবারে আগুন ধরে যায়। আপনি এটা ইউজ করতে পারেন, এবং এটা আপনি ইউজ করতে পারেন সূরা হিজরের 50 নম্বর আয়াত। সূরা হিজরের 50 নম্বর আয়াত এত শক্তিশালী, যখন আপনি পড়ে ফু দিবেন, একবার পড়বেন, ফু দিবেন, যেটা নিয়ত করবেন সেটা করে সে জিন সে কষ্ট পাওয়া শুরু করবে। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে সকল জিনকে আপনি সহজেই কষ্ট দেওয়ার আয়াত পাঠ করবেন না, কারণ তাদের সাথে প্রথমে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, ওনারও আমাদের মতন জীবন আছে, আমরা যেভাবে কষ্ট পাচ্ছি তারাও কিন্তু একইভাবে কষ্ট পেয়ে থাকে।
যদি ভালো মুমিন কোন জিন হাজির হয়ে যায়, সেই জিনকে যদি আপনি কষ্ট দেন, তখন কিন্তু সে জিন কষ্ট পেলে কিন্তু পরবর্তীতে আপনাকে আপনার ক্ষতি হতে পারে। এই জন্য জিনের সাথে কথা বলার চেষ্টা করার পরে যদি কথা না বলে, প্রশ্নের জবাব না দেয়, তখন আপনি তাকে এই শাস্তি দেওয়ার শুরু করতে পারেন এই আয়াতের মাধ্যমে। তো এই আয়াতের মাধ্যমে কষ্ট দিয়ে, এখন আপনার এখানে অন্য প্রশ্ন হতে পারে, ভাই এই জিনকে আমি এভাবে শাস্তি দিলাম, এখন তাকে আমি বালিশ পিটিয়ে কষ্ট দিতে চাচ্ছি, বা আমি হাত পাখা ঘুরিয়ে তাকে কষ্ট দিতে যাচ্ছি, বা তাকে আমি গরম পানি দিয়ে তাকে আঘাত করার মাধ্যমে কষ্ট দিতে যাচ্ছি, বা তাকে বিদ্যুতের শক দিতে যাচ্ছি, বা আদার্স যেভাবে করার, বা তাকে আপনি একটা পাথরের মূর্তি তৈরি করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের কষ্টের একটা বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আপনি দিতে চাচ্ছেন। যদি এরকম ধরনের আপনার থেকে থাকে, আপনার কাছে আমার প্রশ্ন, সম্মানিত প্রিয় ভাই এবং বোন, যে কাজটি করেন না কেন, এই বিভিন্ন ধরনের তাকে পাথর বানিয়ে দেওয়া, তাকে পানি দিয়ে কষ্ট দেওয়া, গরম পানি দিয়ে কষ্ট দেওয়া, তাকে বিদ্যুতের শক দেওয়া, এগুলো দিলে যেমন তিনি কষ্ট পাবে, ঠিক এই কোরআনে আয়াত পাঠ করলে কিন্তু সে একই ভাবে কষ্ট পাবে। তো একটা কষ্টেই কিন্তু যথেষ্ট হয়ে যায়, আমি যেটা মনে করি। তাহলে বিভিন্ন ধরনের বালিশ বা আদার্স কোনো দিয়ে আমি মনে করি না যে এগুলো কষ্ট দেওয়া ঠিক। হ্যাঁ, আপনি চাইলে সেভাবে দিতে পারেন, কিন্তু এইটাই এই সূরা হিজরের 50 নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন, তাহলে এটা দিয়ে এনাফ, যত প্রকার কষ্ট আছে সকল ধরনের কষ্ট আপনি দিতে পারবেন। কারণ এই জিনকে তো বিভিন্ন ভাবে এভাবে কষ্ট একটা একটা আপনি দিচ্ছেন, তার কাছ থেকে তথ্যগুলো জানার চেষ্টা করছেন, সে কেন এসেছে, কিভাবে এসেছে, কার কার ক্ষতি করেছে, সকল বিষয়গুলো জানলেন। এবং দিন শেষে এখন আপনি চাচ্ছেন যে এই যে আপনি প্রথমে রোগীর গায়ে সে জিনকে আপনি বন্দী করেছেন, যে রোগীর গায়ে যে সে জিনকে বন্দী করেছেন, এখন শেষের দিক সেই জিনকে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার জন্য এখন কোন কোরআনে আয়াত পাঠ করবেন? যে কোরআনে আয়াত পাঠ করবেন সেটা হচ্ছে যে আবার এগিন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 4 পাঠ করবেন। পাঠ করার পরে মনে মনে নিয়ত করবেন যে এই রোগীর কাছ থেকে যে জিনগুলোকে আমি বন্দী করেছিলাম, এখন এগুলোকে মুক্তি করে দিলাম, আল্লাহু আকবার বলে একটা ফু দিবেন। দেখবেন যে রোগীর কাছ থেকে সেই জিনগুলো মুক্তি হয়ে সে চলে যেতে পারবে। এখন তো আপনি শাস্তি দিয়ে হয়তো ছেড়ে দিতে পারেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, না এই জিনকে আমি ছেড়ে দিব না, এই জিনকে আমি বন্দী করব, এই জিনকে আমি খাঁচায় বন্দী করব, এই জিনকে আমি জেলখানায় বন্দী করব, এই জিনকে আমি বোতলে বন্দী করতে যাচ্ছি অথবা জবাই করতে চাচ্ছি। এক এক করে প্রতিটি বিষয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার যে বিষয়টা করবেন, এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যত প্রকার শাস্তি ছিল সকল ধরনের শাস্তি আপনি প্রয়োগ করলেন। এই প্রয়োগ করার পরে এখন চাচ্ছেন যে সে জিনকে বন্দী করতে। এখন সে জিনকে কি আপনি জেলখানায় বন্দী করবেন, সেই জিনকে কি আপনি খাঁচায় বন্দী করবেন, নাকি এই জিনকে আপনি বোতলে বন্দী করবেন? এখানে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনবেন। কোন জিনগুলোকে আপনি খাঁচায় বন্দী করবেন, কোন জিনগুলোকে আপনি বোতলে বন্দী করবেন, এটা জানা খুবই জরুরি। কারণ কোন জিনকে, সাধারণ জিনকে আপনি জেলখানায় বন্দী করতে পারেন বা খাঁচায় বন্দী করতে পারেন, কিন্তু সেই খাঁচায় বা জেলখানায় বন্দী করার পরে আপনি জানেন কি সে জিন সেখানে কতদিন থাকে, কতদিন পরে মুক্তি পায়, বা সে জিন ওইখানে কতদিন থাকে, কিভাবে মুক্তি পায়, এটা আজকে যদি আমার বিষয় না, ওই বিষয়ে বলতে যাচ্ছি না। এখন বোতলে বন্দী করলে কতদিন থাকে, বিশেষ করে লক্ষ্য রাখবেন যে জিনগুলো খারাপ, বদ, মানে একবারে নিকৃষ্ট, মানে খুব রোগীর পর নির্যাতন করেছে, পরিবারে বিভিন্ন ধরনের নির্যাতন করে এসেছে, ওই ধরনের দুষ্ট খারাপ জিনকে আপনি বোতলে বন্দী করবেন, নয়তো তাকে আপনি জেলখানায় বন্দী করবেন। তবে এখানে প্রশ্ন রয়েছে, আপনি জিনকে শাস্তি প্রয়োগ করার পরে এখন সেই জিনকে সাইডের বন্দী করে রাখবেন। সাইডে কিভাবে বন্দী করে রাখবেন সেটা জানছি। কেন সাইডে বন্দী করে রাখবেন? যে এই জিনের যে পরিবার রয়েছে তাকে জিজ্ঞাসা করবেন তার পরিবারে কোনো সদস্য রয়েছে কিনা, তার স্ত্রী বা অথবা ছেলে মেয়ে অথবা স্বামী অথবা তার পিতামাতা রয়েছে কিনা, তাদেরকে অবশ্যই 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 হাজির করার মাধ্যমে কথা বলবেন। যদি আপনি হাজির করার মাধ্যমে কথা না বলেন, তো কি হবে, এই জিনকে হয়তো আপনি জবাই করলেন, বন্দি করলেন, শেষে দেখা যাবে তার পরিবার, তার বন্ধু বান্ধব এসে সে রোগীর গায়ে পুনরায় ক্ষতি করা শুরু করবে। এই জন্য এখন যে কাজটা আমাকে করতে হবে, শাস্তি প্রয়োগ করার পরে সে জিনকে সাইড করার পরে এখন যে আমি যে আয়াতটা বলতেছি, এই আয়াত আপনি পাঠ করবেন। এই আয়াত পাঠ করলে তার পিতামাতা, তার বন্ধু বান্ধব বা যে আত্মবাদ যাদেরকে আপনি ডাকতে চান, যাদেরকে আপনি হাজির করতে চান, তারাই কিন্তু উপস্থিত হবে। হওয়ার পরে এখন যে আয়াতটি পাঠ করবেন সেটা হচ্ছে সূরা সাফফাতের 7 নম্বর আয়াত। সূরা সাফফাত আয়াত নাম্বার 7 আপনি একবার পাঠ করবেন। পাঠ করার পরে বলবেন যে আমি এই আয়াতের উছিলায় আল্লাহর হুকুমে আদেশ করতেছি,
এর পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা যে জায়গায় আছো এই দ্রুত এখানে হাজির হয়ে আমার সাথে কথা বলো। যখন আপনি বলবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে সে রোগীর গায়ে সে তার যাদেরকে ডাকছেন তারা হাজির হবে। তাদের সাথে আপনি ধারাবাহিকভাবে কথা বলবেন, তাদেরকে কোনো ধরনের আপনি কষ্টের কোনো আয়াত প্রয়োগ করবেন না, তাদেরকে এই রোগীর গায়ে বন্দি করবেন না, তাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রণা বা খারাপ অশ্লীল কোনো কথা বলবেন না। কারণ যাকে আপনি দেখেছেন সে কিন্তু সে রোগীর বা আপনার কোনো ক্ষতি করেনি, ক্ষতি করেছে যে জিনকে আপনি শাস্তি এতক্ষণ ধরে দিয়ে আসতেছিলেন। তাদের সাথে কথা বলবেন যে আপনার অমুক বা সে জিনের নাম বলবেন, যে নাম থাকে যে এভাবে এভাবে এই রোগীটার ক্ষতি করতেছে। এখন আপনি কি চাচ্ছেন? আপনি যদি চান তাকে আমি ছেড়ে দিতে পারি, নয়তো তাকে আমি বন্দি করতে পারি, বোতলে বন্দি করতে পারি, জেলখানায় বন্দি করতে পারি, নয়তো আমি তাকে একবারে সবাই করে দিতে পারি। এখন আপনারা যদি এর রিস্ক নিয়ে থাকেন তাহলে যে পরবর্তীতে এই রোগীর কোনো ক্ষতি করবে না, তাহলে তাদেরকে আমি ছেড়ে দিতে পারি, এভাবে কথা বলতে পারেন। এমন করতে পারেন যদি আপনার মনে হয় যে ওই এলাকার মুমিন জিনকে আপনি হাজির করবেন, মুমিন জিনকে হাজির করার পরে সে মুমিন জিনের সাথে কথা বলবেন, বা হিন্দু কোনো কালী অথবা শিব বা মাদার বিভিন্ন ধরনের হিন্দু জাতির মধ্যে যে জিনগুলো আছে সেগুলোকে হাজির করতে চাচ্ছেন, যদি আপনার মনে হয় পরবর্তীতে এই নিয়ে আমি অন্য ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। কারণ এই একটি ভিডিওর মধ্যে এতগুলো বিষয় এতগুলো আমল দেওয়া খুব ডিফিকাল্ট, এবং কি ভিডিওটা হয়তো বা অনেক লং হয়ে যাবে। এই জন্য আমি শর্টকাট আপনাদের বলার চেষ্টা করছি। এটা করার জন্য যদি মনে করে হ্যাঁ তাকে যা ইচ্ছা সেটা করতে পারেন, তাকে জবাই করতে পারেন, বন্দি করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে তাকে আপনি জেলখানায় বন্দি করবেন। এই জেলখানায় বন্দি করার জন্য যে আয়াত আপনাকে পাঠ করতে হবে সেটা দেখবেন যে সূরা ইউসুফের 50 নম্বর আয়াত। সূরা ইউসুফের আপনি 50 নম্বর আয়াত পাঠ করবেন, পাঠ করার পরে আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, সে জিনগুলো অলরেডি সে জেলখানায় বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনি জেলখানায় বন্দি করলেন। এখন আপনি চাচ্ছেন যে এই দুষ্ট খুব খারাপ এই জিনকে আরো আপনি কষ্ট দিয়ে রাখতে চাচ্ছেন, তখন আপনি বোতলে বন্দি করতে চাচ্ছেন। তো বোতলে বন্দি করতে চাইলে কি করবেন সেটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখানোর বা বোঝানোর একটু চেষ্টা করতেছি। যদি আমি একটা বোতল নিয়ে থাকি, এই যে আমি একটা এখানে বোতল নিলাম, এরকম একটা বোতল নেবেন। বোতলটা অবশ্যই খালি বোতল নেবেন। খালি নেওয়ার পরে রোগীর তো সামনে রোগীর গায়ে তো জিন রয়েছে, জিন থাকার পরে এরকম একটা বোতল নিলেন। বোতল নেওয়ার পরে প্রথমে যেটা বলবেন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ করার পরে এখানে আপনি একটা ফু দিবেন। বোতলের এটা মুখটা খোলার পরে ভিতরে একটা ফু দিবেন। দেওয়ার পরে এখন যে আপনি কাজটি করবেন সেই কাজটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এইভাবে আপনি সেই জিনকে বোতলে বন্দি করতে পারবেন। তো এইটা করার জন্য যে কাজটি করতে হবে, আপনি এই যে পড়া পরে ফু দিলেন, দেওয়ার পর হাত দিয়ে এভাবে চাপে ধরে রাখবেন। রাখার পরে এরপরে আপনাকে সূরা আনফালের 43 নম্বর আয়াত, সূরা আনফালের 43 নম্বর আয়াত আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে নিয়ত করে 3 বার পাঠ করুন। পাঠ করার পরে আবার 3টা ফু দিবেন। 3টা ফু দেওয়ার পরে এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এইভাবে মুখটা তো আপনার খোলা আছে, এইভাবে করে রোগীর কাছে নিয়ে এভাবে মুখে এভাবে ধরবেন, মুখের বরাবর বা মুখে একটু করবেন, দেখবেন যে সে ভিতরে তাকে ফু দিতে বলবেন। যতগুলো জিন রয়েছে ততটা ফু দিতে বলবেন। ততটা ফু দেওয়ার পরে তখন দেখবেন যে সে জিন ভিতরে চলে এসেছে। আসার পরে মুখটা লাগা দিবেন। লাগা দেওয়ার পরে প্রথমত আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। পাঠ করার পরে ওইখানে উপরে ফু দিবেন। দেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নং আয়াত একবার ফু দিবেন। ফু দেওয়ার পরে সে বোতল যদি আপনি মাটির নিচে কোথাও গেড়ে দেন, সে মুখটা খোলা না আগ পর্যন্ত সে জিন কোনোদিন সেখান থেকে বন্দি থেকে মুক্তি কোনোদিন পাবে না। এভাবে আপনি জেলখানায় বন্দি করতে পারেন, এভাবে আপনি বোতলের মধ্যেও বন্দি করতে পারেন। এখন সম্মানিত প্রিয় ভাই, এখন চাচ্ছেন যে তাকে বোতলও বন্দি করতে চাচ্ছেন না, তাকে জেলখানাও বন্দি করতে চাচ্ছেন না, তাকে আপনি খাঁচাও বন্দি করতে চাচ্ছেন না, সে জিনকে চাচ্ছেন এখন আপনি জবাই করতে। এখন সে জিনকে আপনি কিভাবে জবাই করবেন? এই জবাই করার জন্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আপনার ডান হাতে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করার পরে একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে ওয়ামান উতিলা আপনি এটা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে এভাবে ফু দিবেন। দেওয়ার পরে নিয়ত করবেন। নিয়ত করার পরে আল্লাহু আকবার। আপনাকে রোগীর গায়ে টাচ করতে হবে না, রোগীর গায়ে আপনাকে স্পর্শ করতে হবে না। এভাবে শুধু বলবেন আল্লাহু আকবার।
দেখবেন যে সমস্ত যতগুলো জিন রয়েছে সমস্ত জিনগুলো অলরেডি জবাই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জিন যখনই জবাই হয়ে যাবে সাথে সাথে কিন্তু সে রোগীর জ্ঞান হারিয়ে যাবে। সেই রোগীকে কিন্তু অবশ্যই ধরার জন্য সাইডে অবশ্যই মানুষ রাখবেন। সে মানুষ রাখার পরে যখনই জ্ঞান হারিয়ে যাবে তখনই সে রোগীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অনেক জায়গায় দেখা যায়, আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক সময় দেখেছি ভিডিওগুলো চিকিৎসা করতে গিয়ে ঘন্টা 2 বা 3 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে সে জিনগুলো একটার পর একটা কথা বলতে গিয়ে। এই একটার পর একটা জিন কথা বলতে গিয়ে যখন আমি শেষে সেই জিনকে জবাই করি সে রোগীর সহজে আর জ্ঞান ফেরে না। অনেক সময় দেখেছি ইন্ডিয়ার কয়েকটা রোগীর চিকিৎসা করতে গিয়ে প্রায় ঘন্টা খানেকের পরে জ্ঞান ফিরেছিল, তখন অনেক সমস্যা বা অনেক ধরনের জাদু থাকার কারণে পরবর্তীতে সেটা আমি বোঝার চেষ্টা করি। এখন সে রোগীর জ্ঞানটা আপনি কিভাবে ফেরাবেন? জ্ঞানটা ফেরানোর জন্য পুনরায় আপনি একটা গ্লাসে পানি দিবেন, বা এগুলো আপনি আগে পাঠ করে বা পড়ে রাখতে পারেন। একটা গ্লাসে পানি দিবেন, পানি নেওয়ার পরে সূরা আল ফাতিহা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে সে পানির মধ্যে পড়ে ফু দিবেন। দেওয়ার পর হাতে পানি নেবেন, আল্লাহু আকবার বলে তার গায়ে মুখে অথবা ছিটিয়ে দেবেন। এর সাথে সাথে দেখবেন যে সে রোগীর জ্ঞান ফিরে এসেছে। এখন তো সে রোগীর জ্ঞান ফিরে এসেছে, জ্ঞান ফিরে আসার পরে তার শরীর প্রচন্ড ব্যথা হয়ে যাবে। সে রোগীর প্রচন্ড ব্যথা হয়ে গেলে এখন সে ব্যথা আপনি কিভাবে দূর করবেন? সে ব্যথা দূর করার জন্য আপনি একটা পানি পড়া দিবেন। আমি যেমন ফু দিয়ে সমস্ত কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথা দূর করে দিতে পারি, হয়তো এই আমলটা আমি এখানে দিচ্ছি না কেন, ওইটা করতে গেলে অনেক রোহানি শক্তির প্রয়োজন রয়েছে। এই জন্য আপনি যে কাজটি করবেন, পুনরায় একটা গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে প্রথমত দুরূদ ইব্রাহিম একবার পাঠ করবেন। পাঠ করার পরে সূরা ফাতিহা আপনি একবার পাঠ করবেন। একবার পাঠ করার পরে সূরা ফালাক এবং সূরা নাস 7 বার করে পড়ে 7টি করে ফু দিবেন। দেওয়ার পর শেষে আবার দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে সে পানিটুকু রোগীকে খাওয়াই দিবেন। খাওয়ানোর পরে তার হাত পা গুলো ঝাঁকিয়ে দিতে বলবেন আল্লাহু আকবার। দেখবেন যে তার শরীরে কোনো ধরনের আর ব্যথা থাকবে না ইনশাআল্লাহ। এইভাবে তো আমরা রোগীর ব্যথা দূর করলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা যে এই বোতলে সেই জিনকে বন্দী করলাম, সেই জিনকে খাঁচায় বন্দী করলাম, এই বন্দী করার পরে বা সেই জিনকে বোতল অথবা খাঁচায় যেখানে বন্দী করলাম অথবা জবাই করলাম, এটা কিন্তু এখন আমাকে রোগীকে দেখাইতে হবে। যদি আমি রোগীকে না দেখাই তাহলে যে তার আশেপাশে যারা আছে তারা হয়তো বিশ্বাস না করতে পারে। রোগীকে স্বাভাবিক অবস্থায় বসাবেন। স্বাভাবিক অবস্থায় বসানোর পরে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার দুটি হাত মুষ্টি করতে বলবেন, তার চোখ বন্ধ করতে বলবেন। বন্ধ করার পরে তাকে 7 বার ইউবসিরুন 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 7 বার পরে 7টি ফু দিবে। ফু দেওয়ার পর বললেন, রোগীকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি দেখতে পাচ্ছেন। যখন এইভাবে প্রশ্ন করবেন তখন সে রোগী অবশ্যই বলবে যে হ্যাঁ আমি অন্ধকার বা অন্য কিছু দেখতে পাচ্ছি। যদি অন্ধকার দেখতে পাই তখনই সে যে কাজটি করবেন যে ইয়া নূর বলে আপনি আবার ফু দিবেন 5 বার বা 7 বার পরে সে জিন সে বা এগুলোকে সে দেখতে পাবে ইনশাআল্লাহ। এই দেখানোর পরে এখন চাচ্ছেন যে সে জিনগুলোকে বা যে জবাই করেছেন সেগুলোর গায়ে আপনি আগুন ধরিয়ে দিবেন। সেটাকে আগুন ধরিয়ে দেওয়ার জন্য আপনি মনে মনে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং সে রোগীকে বলবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার একটা থুতু দাও, ফু দাও, দেখবা যে আগুন ধরে গেছে। দেখবেন অটোমেটিক্যালি সে আগুন ধরে গেছে। এরপরে যখন এখানে একটা জটিল একটা কাজ করতে পারে, স্পেশাল একটা বোনাস যেটা আপনাদের শিখিয়ে দিতে চাচ্ছি। এখন তো সে রোগী দেখতে পাচ্ছে যে জিনগুলো কথায় বন্দী করা আছে, কিভাবে আছে, সেই জিনগুলো আপনি জবাই করলেন, সেটাকে পুড়িয়ে দিলেন। এখন আপনার তার চোখের সামনে আপনার মুয়াক্কেল অথবা আপনার জিনকে হাজির করবেন। হাজির করার পরে সে রোগীকে বলে দিবেন যে সামনে 5 জন হুজুর অথবা 10 জন বা আপনার ইচ্ছা মতো হুজুর উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে এখন বলবেন যে আপনার মুয়াক্কেল অথবা জিনকে আদেশ করবেন এই রোগীকে দেখান যে এই রোগীর শরীরে কথায় কথায় আর জাদু করা আছে, এই পরিবারের সদস্যদের মধ্যে আর কথায় কথায় জাদু করা আছে এবং এই বাড়িতে কথায় জাদু করা আছে, কার কি ধরনের ক্ষতি করা আছে, এক এক করে ধারাবাহিকভাবে সকল বিষয়গুলো আপনি এখানে ডিসকাস করে জানতে পারবেন। এইভাবে আপনি খুব সহজেই চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলো বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করার চেষ্টা করলাম, যদিও সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে আপনার যদি মনে হয় আমি কিভাবে কেড়ে নিই, জিনের শক্তি কিভাবে নেওয়া যায়, এই জিনের শক্তি কেড়ে নেওয়ার জন্য কোন কোরআনে আয়াত পাঠ করতে হয়, সম্মানিত প্রিয় ভাই, আপনি যদি জিনের সমস্ত শক্তি কেড়ে নিতে চান তাহলে সমস্ত শক্তি কেড়ে নেওয়ার জন্য সূরা আনফালের 46 নম্বর আয়াত আপনি একবার পাঠ করবেন আর নিয়ত করবেন এই জিনের সমস্ত শক্তি আমি কেড়ে নিচ্ছি। এভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে জিনের শক্তি আপনি কেড়ে নিতে পারবেন, যে দেখবেন যে সে একবারে কথা বলার মতন অবস্থায় থাকবে না। এবং যদি চান যে পুনরায় সে জিনেরকে
তার শক্তি ফিরে দিতে চান, বা সে জিনকে আপনি অন্ধ করতে চান, তার জিনে ববার করতে চান, প্যারালাইজ করতে চান, অবশ করতে চান, আদার্স যেটা ইচ্ছা, এই একটি মাত্র আয়াতের মাধ্যমে সে আপনি ইচ্ছা মতো যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এখানে যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে রুহানি শক্তি থাকা লাগবে, এই আয়াতের প্রতি আত্মবিশ্বাস থাকা লাগবে, সঠিক নিয়ম জানা লাগবে। সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী যদি আপনি এই কাজগুলো করতে পারেন, 100% আপনি এইভাবে আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন, নিজের জিনকে আপনি দূর করতে পারবেন ইনশাআল্লাহ।